আমি নবী যখন ছোট ছিলাম রে, আমার আব্বা আমারে আমার মায়ের গর্ভ রেখে চলে গেছে। এই জমিনে আমার আব্বা নাই, আমার মা ছিল। আমার মাও আমাকে জন্মের পরে কিছুদিন পরে আমার মা চলে গেল। ছেলেটা ডাক দিয়া কয়, আর রাসূলুল্লাহ আপনি আব্বা দেখেন না? কয় না রে না, আমি যখন বিকেল বেলায় মক্কার পাশ দিয়ে আমি হাঁটতাম রে, সন্ধ্যা যখন হয়ে যাইত মক্কার চতুর্পাশে আমি গিয়ে সেখানে বসে থাকতাম। কোন কোন জায়গায় আমি বসতাম, মক্কার সন্তানেরা আমি রাসূল দেখতাম তারা খেলাধুলা করে, সন্তানেরা খেলা করে, আমি রাসূল সেখানে বসতাম। মক্কার সন্তানদেরকে, মক্কার সন্তানের বাবারা, ইহুদি বাবারা, তারা এসে সন্তানকে কোলে নিয়ে যায়। আমার মা নাই রে, আমার আব্বা নাই, আমারে আমার আব্বা এসে দেয় না রে। আমি একদিন আমার আম্মারে ডাক দিয়ে কই, মা আমার আব্বা ঘুমায়, আমার আব্বার জন্য বড় মায়া লাগে রে মা। মা আমার আব্বার জন্য বড় মায়া লাগে। আমি আমার মায়ের কাছে আমার বাবার কবরটা যখন জানতে চাইলাম, আমার মা চোখের পানি ছেড়ে নামাজের মুসাল্লায় সেজদায় পড়ে কান্দে। আমার আম্মাকে আমি জড়ায়া ধরে কই, মা আমার আব্বার জন্য মায়া লাগে। এই মক্কার সন্তানেরা আমার পাথর মারে গো মা, কেউ তাদেরকে ডাক দেয় না রে মা। মা আমার আব্বা কই? আমার মা আমারে ডাক দিয়া কয়, মা বেটা আমারে বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় তোমারে নিয়ে যাইব, সকাল বেলায় আমি তোমারে তোমার আব্বার কাছে নিয়ে যাইব রে। সকাল বেলায় যখন হইল রে, আমি নতুন জামা আমারে পরায়া দিল রে। আমি আমার আম্মার কাছে যাইব, আমি আমার আম্মারে দেখব। আমাকে যখন নিয়ে রওনা হইল, আমার বাবা জানের রওজার পাশে যাইয়া আমার মা ডাক দিয়ে কয়, মোহাম্মদ, এ মোহাম্মদ, ওই না তাকায়া দেখ রে তোর আব্বার রওজা, তোর আব্বার কবর। আমি আমার আব্বার কবরে দই না, আমি আমার আব্বার রওজার কদমের কাছে আমি হাতটা মেলে আব্বার রওজাটা ধরে আমি ডাক দিয়া কই, আব্বা ও আব্বা, আব্বা আমার জন্য কি মায়া লাগে না? আমার সাথে কি আপনার দেখা দিতে মন চায় না রে আব্বা? আমার চোখের পানি দেখে আমার চোখের পানি অজর নয়নে কান্দে। আমি তাকায়া দেখলাম আমার মা জমিনে সেজদায় পড়ে পড়ে কান্দে। আমি আমার চোখের পানি ছেড়ে আব্বা বলে ডাক দে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল দেরি করিস না রে, জিবরাইল দেরি করিস না। আমার বন্ধুর কাছে যাই, আমার বন্ধুর কাছে যায় খাজা আব্দুল্লাহ রে উঠে দে রে। আমার আব্বা যখন মুহাম্মদ বলে ডাক দিল রে, আমি আমার আব্বার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে দীর্ঘ সময় হয়ে গেল। আমি আমার মারে ডাক দিয়া কই, মা গো মা, ও মা, আব্বার সঙ্গে কথা বলবেন না। আমার মারে যত ডাকি আমার মায়ে কোনো কথা বলে না রে, আমার মায়ে কোনো কথা বলতেছে না। দৌড়াইয়া যাইয়া আমারে আমি জড়াইয়া ধরলাম, মারে ডাক দিয়ে কই, মা ও মা, ও মা, আব্বার সঙ্গে কথা বলবেন না। আমার মা কোনো কথা বলে না, আমার মা কোনো কথা বলতেছে না রে, আমার মা কোনো আওয়াজ শব্দ আসে নাই। আমি যখন আমার যখন কানটা মায়ের নিঃশ্বাসে আমি লাগাইয়া দিলাম, আমি মায়ের লাগাইলাম, আমি দেখলাম মায়ের শ্বাস নাই, মা আমাকে ছেড়ে চলে গেছে রে। আমি নবী বড় এতিম রে,
আমি নবী বড় এতিম, এ সন্তান আমার আব্বা নাই, এই জমিনে আমার মা নাই রে। ছেলেটা নবীর আকলাক দেখে, নবীর চরিত্র দেখে ছেলেটাও কান্না শুরু করে দিয়েছেন। নবী তারে সুন্দর করে খাওয়াইয়া আল্লাহর নবী তারে বাড়িতে পৌঁছায়া দিয়ে আসলেন। পরের দিন আবার চলে আসলো, এরপরে আবার সন্তানটারে দিয়ে আসলেন রে। আমার নবী ছেলেটার যখন দিয়ে আসলেন, তার বাড়িতে পৌঁছাইলেন। ছেলেটা তার মারে কয়, মা এই জমিনে আমারও আব্বা নাই, আমি ইহুদির সন্তান রে মা। ও মা, নবীর আচরণ দেখে, নবীর ভালোবাসা দেখে গো মা, নবীর আকলাক দেখে, নবীর চরিত্র দেখে আমার কাছে এত ভালো লাগছে গো মা। এমন নবী দেখলাম যেই নবী আমারে গালি দেয় না, যেই নবী আমারে বকা দেয় না, যেই নবী কাউরে গালি দেয় না। নবীর আচরণ এত ভালো লাগছে রে মা। ও মা, আমি ওই নবীর ধর্মের ভিতরে চলে যাব, আমি মুসলমান হব গো মা, আমি মুসলমান হয়ে যাইব গো মা। মা, আমি আর ইহুদি ধর্মে থাকবো না। সন্ধ্যা হয়ে গেল, চাচা বাড়িতে আসলেন। ডাক দিয়ার গায়ের সন্তান, ও তুমি কেন ঘরের ভিতরে এত চেঁচামেচি করো? ডাক দিয়া কয়, চাচা গো, ও চাচা, আমি রহমাতুল লিল আলামিনের এত সুন্দর স্বভাব দেখলাম, এত সুন্দর আচরণ দেখলাম, যেই আচরণের কারণে আমি আর ইহুদি ধর্মে থাকবো না। যেই নবীর আকলাক, যেই নবীর চরিত্র, যেই নবীর স্বভাব, যেই নবীর কথাবার্তা এত সুন্দর, আমারে কোনোদিন আপনি আমাদের ইহুদি ধর্মের গুরু কোনোদিন আমারে কোলে নেন নাই, কোনোদিন আমাকে বুকে নেন না গো চাচা। ওই নবী আমারে বুকে নিছে, ওই নবী আমার মাথায় হাত বোলাইয়া দিছে, নিজে আমারে খাওয়াইয়া দিছে গো। আমি ওই নবীর ধর্মে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে যাব গো। ডাক দিয়া কই, সন্তান, যদি তুমি মুসলমান হয়ে যাও, তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেওয়া হবে, সম্পদ থেকে ত্যায্য করে দেওয়া হবে। কয়, সম্পদ থেকে চলে যাব, সম্পদ লাগবে না। তোমার বাড়ি থেকে আলাদা বের করে দেওয়া হবে, বাড়ি লাগবে না, কিছুই লাগবে না, তোমাকে ত্যায্য করে দেওয়া হবে। কয়, আমি ধর্ম ছেড়ে যাব, এই নবীর ধর্মে আমি মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে মোহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ডেকে বলে, হাবিব, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনটা বান্দার জন্য, উম্মতের জন্য উত্তম আদর্শ গো নবী। নবীর আচরণটা কেমন, নবীর কথা কেমন, নবীর আচরণ কেমন, নবীর আকলাক কেমন, নবীর স্বভাব কেমন আমার ভাইয়েরা। নবীর স্বভাব, চরিত্র, আকলাক দেখে বেধর্মী মানুষগুলো মুসলমান হয়ে যায়। একটু মোহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রসুলের জীবনী থেকে একটা কথা বলে যাই, রসুলের আকলাক স্বভাবটা কেমন ছিল, আচরণটা কেমন ছিল। আল্লাহ যে বললেন, আপনার জীবনটা উম্মতের জন্য, বান্দার জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাদিসুল মুবারাকা বর্ণনা করেন। সুন্দর একটা মুহূর্ত, সকালবেলায় নবী আমার হাদিসুল মুবারাকা আল্লাহর নবী বর্ণনা করতেছেন। একটা লোক আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার কিনারে আমি দুইটা সন্তান পেয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, চোখের পানি ছেড়ে তারা কান্না করে। জিগাইলাম, তোমাদের পরিচয় কি? কয়, আমাদের বাবা নাই, দুনিয়ার জমিনে আমাদের আব্বা নাই, আমরা ইতিম। আমার আম্মা বলেছে, তোমরা যাও রহমাতুল লিল আলামিনের কাছে গেলে তোমাদের অভাব পড়বে না। আমরা বিয়ে হয়ে গেল, তোমাদের নতুন বাবা কত গালি দেয়, মারে, কিন্তু রহমাতুল লিল আলামিনের পরিচয়টা অনেক সুন্দর। রহমাতুল লিল আলামিনের আকলাক চরিত্র বড় সুন্দর, তোমাদেরকে গালি দিবে না, তোমাদেরকে আদর করে নিবে।
নবী আমার হাদিসুল মুবারাক বর্ণনা করতেছেন রে, ওই সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, এই দুইটা সন্তানকে আমি পাইলাম, তাদের আব্বা নাই। ইহুদির দুইটা সন্তান গো নবী। নবী আমার দুইটা সন্তানের দেখে আল্লাহর নবী তাদেরকে বুকে ধারণ করে নিলেন, সুন্দর জামা কাপড় পরাইয়া দিলেন, খাবার দিয়ে দিলেন। দুপুর হয়ে গেল, যোহরের নামাজের সময় হয়ে গেল। নবীর আখলাকটা কেমন, নবীর চরিত্র স্বভাবটা কেমন, আর আমাদের এটা কেমন দেখে নেন রে। আল্লাহর নবী যোহরের নামাজ আদায় করে গো, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা খাবার খেয়ে নাও। সব সাহাবায়ে কেরাম খাবারের জন্য বসে গেলেন। হযরত ওমর এক এক করে সব সাহাবীর কাছে খাবার দিয়ে দিচ্ছেন। সবাই খাবার অনুমতি নিয়ে খাবার খায়। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর কয়, নবী আপনি কান্দেন কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন গো? ওই জায়গায় বসা ছিলেন, একটু দূরত্ব জায়গা, ছোট্ট একটা সন্তান সেখানে বসে রয়েছেন, কোনো কথা বলে নাই। নবীর চেহারা আনোয়ার মোবারকের দিকে তাকায় আছে শুধু। নবী আমার ডাক দেয়, হয় রে ভাই, ও আমার ফরিদগঞ্জের বাবারা। নবী ডাক দিয়া কয়ে, সাহাবীরা তোমরা খাবার খেলাম, রাসূল খাবারে হাত দেই না কেন জানোনি? ওই যে তাকায়া দেখো, একটা যুবক সন্তান বসে রয়েছে, ছেলেটার কাছে আল্লাহর নবী চলে গেলেন। নবীর আখলাক চরিত্রটা কেমন আমার ভাইয়ারা দেখেন। যেই নবীর আখলাক সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনুল কারীমে বলে যায়, আওয়াজ দিয়ে মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলো গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। হরে ইউসুফকে 40 দিন পরে রাইকাছিলাম মাছের ভিতরে, ভালোর সরে পাইছিলা নিস্তার। হায় রে ভালোর সরে, ওরে পাঞ্জাতনের নামের গুণে মাপাইল ময়দানে। পাঞ্জাতনের নামের গুণে মাপাইল ময়দানে। খুশি হালে চালাইছে সংসার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশা ফকির। তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। রে গুনাহ খাতা বাপ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো।
ওরে তুমি তো মালিক আল কাদির বানাও কত বাদশা ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরহারে গুনাহ খাতাও রে বললেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরহারে গুনাহ খাতা আরে নবীকে 18 বছর বরে আরে ইউনুসকে 40 দিন বরে ওরে রাইকা ছিলাম মাছের ভিতরে ভালোর সরে পাইছিলা নিস্তার হায় রে ভালোর সরে ওরে আইয়ুব পয়গম্বর রে কিরা দিয়া কাওয়াইলা রে আইয়ুব পয়গম্বর রে কিরা দিয়া কাওয়াইলা রে রোগী মার দিলা কেদমতার আল্লাহ পরহার গুনাহ খাতা মাফ করো আমার বললেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরহার রে গুনাহ খাতা মাফ করো আমার তুমি তো মালিক আল কাদির বানাও কত বাদশা ফকির তুমি তো মালিক আল কাদির বানাও কত বাদশা ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরহার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরহার গুনাহ খাতা মাফ করো আমার সেই মাতার নবী আমার ছেলেটারে ডাক দিয়া কয়ে ছেলে রে এই জায়গায় তুমি এখানে বসে বসে কেন কান্দরে ছেলে ডাক দিয়া কয় নবী গো ও নবী এই জায়গায় বসে আমি কেন দেখলাম গো নবী ইয়া রাসূলুল্লাহ আমি একদিন নয় দুদিন নয় 3 দিন নয় আজকে কয়েকদিন যাবত আমি এখানে বসে রইলাম গো নবীজি আমার এই জায়গায় বসে বসে আমি আপনার দিকে তাকায়া থাকি গো কত মানুষ আপনার কাছে আসে গো নবী আপনার এত সুন্দর আচরণ আপনার এত সুন্দর কথা আপনার কত সুন্দর আচরণ গো নবী আপনার কত কথাবার্তাগুলো কত সুন্দর গো নবী মুখের ভাষাগুলো কত সুন্দর সাহাবায়ে কেরামদের সাথে কত নম্র আচরণ আপনারা দেখলাম ইহুদিদের সাথে কত সুন্দর আচরণ নম্র আচরণ দেখলাম যেটা আমার ধর্মের ভিতরে নাই গো নবী ছেলেটা বসে কয় নবী গো ও নবী আমার আব্বা পৃথিবীর জমিনে নাই গো নবী আল্লাহর নবী ডাক দিয়া কয় ছেলে রে ছেলে তোমার আব্বা নাই হাতটুকু দয়া দিলেন মাথায় হাতটা বলাইয়া দিলেন নবীর আচরণ কেমন নবীর আখলাকটা কেমন দেখেন আমার ভাইয়েরা আর আমাদের আখলাক কেমন আমাদের স্বভাব কেমন রে নবী আমার তার সুন্দর করিয়া হাত বুক দয়া তার নিয়ে আসতে না সে এবার নবী আমার তার মুখে খাবার দেয় ছেলেটা চোখের পানি ছেড়ে কান্দে ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা নাই গো নবী এই জমিনে আমার একজন চাচা আছে আর আমার আম্মা আছে আর কেউ নাই কোনোদিন আমার চাচা এইভাবে আমারে আদর করে না এইভাবে আমারে খাওয়ায়া দেয় না আমার নবী ছেলেটারে ধরে কয় ছেলে আমিও নবী এই পৃথিবীর জমিনে এতিম আমার আব্বা নাই জমিনে আমার আব্বা নাই নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে আব্বা নাই এই জমিনে আমার আব্বা নাই রে ছেলে নবী গো কেমনে আপনার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল রে আমার নবী ডাক দিয়া কয় ছেলে রে আমি নবী যখন ছোট ছিলাম রে আমার আব্বা আমার মায়ের গর্ভ রেখে চলে গেছে এই জমিনে আমার আব্বা নাই
আমার মা ছিল, আমার মাও আমাকে জন্মের পরে কিছুদিন পরে আমার মা চলে গেল। ছেলেটা ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ আপনি আব্বা দেখেন না? কয় না রে না, আমি যখন বিকেল বেলায় মক্কার পাশ দিয়ে আমি হাঁটতাম রে, সন্ধ্যা যখন হয়ে যাইত মক্কার চতুর্পাশে আমি গিয়ে সেখানে বসে থাকতাম। কোন জায়গায় আমি বসতাম, মক্কার সন্তানেরা আমি রাসূল দেখতাম তারা খেলাধুলা করে, সন্তানেরা খেলা করে, আমি রাসূল সেখানে বসতাম। মক্কার সন্তানদেরকে, মক্কার সন্তানের বাবারা, ইহুদি বাবারা, তারা এসে সন্তানকে কোলে নিয়ে যায়। আমার মা নাই রে, আমার আব্বা নাই, আমার আব্বা এসে নেয় না রে। আমি একদিন আমার আম্মারে ডাক দিয়ে কই, মা আমার আব্বা ঘুমায়, আমার আব্বার জন্য বড় মায়া লাগে রে মা। মা আমার আব্বার জন্য বড় মায়া লাগে। আমি আমার মায়ের কাছে আমার বাবার কবরটা যখন জানতে চাইলাম, আমার মা চোখের পানি ছেড়ে নামাজের মুসাল্লায় সেজদায় পড়ে কান্দে। আমার আম্মাকে আমি জড়ায়া ধরে কই, মা আমার আব্বার জন্য মায়া লাগে। এই মক্কার সন্তানেরা আমারে পাথর মারে গো মা, কেউ তাদেরকে ডাক দেয় না রে মা। মা আমার আব্বা কই? আমার মা আমারে ডাক দিয়া কয়, মা বেটা আমারে বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় তোমারে নিয়ে যাইব, সকালবেলায় আমি তোমারে তোমার আব্বার কাছে নিয়ে যাইব রে। সকালবেলায় যখন হইল রে, আমি নতুন জামা আমারে পরায়া দিল রে। আমি আমার আম্মার কাছে যাইব, আমি আমার আম্মারে দেখব। আমাকে যখন নিয়ে রওনা হইল, আমার বাবা জানের রওজার পাশে যাইয়া আমার মা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, এ মুহাম্মদ, ওই না তাকায়া দেখ রে তোর আব্বার রওজা, তোর আব্বার কবর। আমি আমার আব্বার কবরে দই না, আমি আমার আব্বার রওজার কদমের কাছে আমি হাতটা মেলে আব্বার রওজাটা ধরে আমি ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা, আব্বা আমার জন্য কি মায়া লাগে না? আমার সাথে কি আপনার দেখা দিতে মন চায় না রে আব্বা? আমার চোখের পানি দেখে আমার চোখের পানি অজর নয়নে কান্দে। আমি তাকাইয়া দেখলাম আমার মা জমিনে সেজদায় পড়ে পড়ে কান্দে। আমি আমার চোখের পানি ছেড়ে আব্বা বলে ডাক দে। আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল দেরি করিস না রে, জিবরাইল দেরি করিস না। আমার বন্ধুর কাছে যাই, আমার বন্ধুর কাছে যায় খাজা আব্দুল্লাহ রে উঠে দে রে। আমার আব্বা যখন মুহাম্মদ বলে ডাক দিল রে, আমি আমার আব্বার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে দীর্ঘ সময় হয়ে গেল। আমি আমার মারে ডাক দিয়া কই, মা গো মা, ও মা, আব্বার সঙ্গে কথা বলবেন না। আমার মারে যত ডাকি আমার মায়ে কোনো কথা বলে না রে, আমার মায়ে কোনো কথা বলতেছে না। দৌড়াইয়া যাইয়া আমারে আমি জড়াইয়া ধরলাম, মারে ডাক দিয়ে কই, মা গো মা, ও মা, আব্বার সঙ্গে কথা বলবেন না। আমার মা কোনো কথা বলে না, আমার মা কোনো কথা বলতেছে না রে, আমার মা কোনো আওয়াজ শব্দ আসে নাই। আমি যখন আমার যখন কানটা মায়ের নিঃশ্বাসে আমি লাগাইয়া দিলাম, আমি মায়ের লাগাইলাম, আমি দেখলাম মায়ের শ্বাস নাই, মা আমাকে ছেড়ে চলে গেছে রে। আমি নবী বড় এতিম রে, আমি নবী বড় এতিম। এ সন্তান আমার আব্বা নাই, এই জমিনে আমার মা নাই রে। ছেলেটা নবীর আকলাক দেখে, নবীর চরিত্র দেখে ছেলেটাও কান্না শুরু করে দিয়েছেন। নবী তারে সুন্দর করে খাওয়াইয়া আল্লাহর নবী তারে বাড়িতে পৌঁছায়া দিয়ে আসলেন। পরের দিন আবার চলে আসলো, এরপরে আবার সন্তানটারে দিয়ে আসলেন রে। আমার নবী
ছেলেটার যখন দিয়ে আসলেন তার বাড়িতে পৌঁছাইলেন, ছেলেটা তার মারে কয়, মা এই জমিনে আমারও আব্বা নাই, আমি ইহুদির সন্তান রে মা। ও মা, নবীর আচরণ দেখে, নবীর ভালোবাসা দেখে গো মা, নবীর আকলাক দেখে, নবীর চরিত্র দেখে আমার কাছে এত ভালো লাগছে গো মা। এমন নবী দেখলাম যেই নবী আমার গালি দেয় না, যেই নবী আমার বকা দেয় না, যেই নবী কাউরে গালি দেয় না, নবীর আচরণ এত ভালো লাগছে রে মা। ও মা, আমি ওই নবীর ধর্মের ভিতরে চলে যাব, আমি মুসলমান হব গো মা, আমি মুসলমান হয়ে যাইব গো মা। মা, আমি আর ইহুদি ধর্মে থাকবো না। সন্ধ্যা হয়ে গেল, চাচা বাড়িতে আসলেন, ডাক দিয়ার গায়ের সন্তান, ও তুমি কেন ঘরের ভিতরে এত চেঁচামেচি করো? ডাক দিয়া কয়, চাচা গো, ও চাচা, আমি রহমাতুল লিল আলামিনের এত সুন্দর স্বভাব দেখলাম, এত সুন্দর আচরণ দেখলাম, যেই আচরণের কারণে আমি আর ইহুদি ধর্মে থাকবো না। যেই নবীর আকলাক, যেই নবীর চরিত্র, যেই নবীর স্বভাব, যেই নবীর কথাবার্তা এত সুন্দর, আমারে কোনোদিন আপনি আমাদের ইহুদি ধর্মের গুরু কোনোদিন আমারে কোলে নেন নাই, কোনোদিন আমাকে বুকে নেন না গো চাচা। ওই নবী আমারে বুকে নিছে, ওই নবী আমার মাথায় হাত বলাইয়া দিছে, নিজে আমারে খাওয়াইয়া দিছে গো। আমি ওই নবীর ধর্মে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে যাব গো। ডাক দিয়া কই, সন্তান, যদি তুমি মুসলমান হয়ে যাও, তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেওয়া হবে, সম্পদ থেকে ত্যায্য করে দেওয়া হবে। কই, সম্পদ থেকে চলে যাব, সম্পদ লাগবে না, তোমার বাড়ি থেকে আলাদা বের করে দেওয়া হবে, বাড়ি লাগবে না, কিছুই লাগবে না, তোমাকে ত্যায্য করে দেওয়া হবে। কই, আমি ধর্ম ছেড়ে যাব, এই নবীর ধর্মে আমি মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে মোহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে নবীজি আদম সুপিরো বাবা, নবীজি আমার কবর কাবা, নবীজি আদম সুপিরো বাবা, নবীজি আমার কবর কাবা। ওরে নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়া সে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীর শাফায়াত দরকার আছে নি? এ কারণে আমি খুতবার ভিতরে বলেছিলাম, মান দারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করে তার জন্য আল্লাহর হাবিব শাফায়াত করাটা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলে না মুহাব্বতে সুবহানাল্লাহ? একটু মুহাব্বতে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে নাকি? আরে নবীজি আদম সুপিরো বাবা, নবীজি আমার কবর কাবা, নবীজি আদম সুপিরো বাবা, নবীজি আমার কবর কাবা। ওরে নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়া সে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ওরে নয় সে পুতুল, নয় সে গোলাপ, নয় সে পুতুল, নয় সে গোলাপ, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সকল মোহাব্বত, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে আল্লাহরি পাক নূরে দয়া রোজিনি, ওরে গায়েবের বাণী
যার মুখে শুনি আল্লাহর পাক নূরে চিনি কালবের বাণী যার মুখে শুনি ওরে দোসরা কোনো মাবুদ নাই দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সকল মোহাব্বত বলা যাবে কি মারহাবা আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ যে মাতারা ছেলেটা ডাক দিয়া কয় মাগো মা তোমাদের বংশ দেখি আমি চলে যাব গো মা ও মা ওই নবীর আকলাক নবীর চরিত্র আমার কাছে এত ভালো লাগছে রে মা মারে মা ও মা এত ভালো লাগছে রে মা ওই নবীর আকলাক নবীর চরিত্র নবীর কথা নবীর ব্যবহার এত সুন্দর রে মা মা আমি ওই নবীর কাছে গিয়ে মুসলমান হয়ে যাব রে মা চাচা ডাক দিয়া কয় সন্তান রে তোমার গায়ের পোশাক আদি সব কিছু আমার তোমাকে লালন পালন করলাম আমি কয় আপনি লালন পালন করলেন কিন্তু আল্লাহ আপনারে এখনো পর্যন্ত নবী সিনার বোঝার এখনো পর্যন্ত আপনার জ্ঞান হয় না এ চাচা আমি চলে যাব রহমাতাল লিল আলামিনের কাছে চলে যাব গো তোমার গায়ের পরনের পোশাকগুলো তুমি খুলে দিয়ে যাও গো সব কিছু আমি খুলে দিয়ে যাব আমি কিছু নেব না আপনার কাছে আমি দিয়ে যাব কিছু নিয়ে নেব না গো উলঙ্গ রাত্র হয়ে গেল শীতের মৌসুম রাত্র হয়ে গেল উলঙ্গ দাঁড়ায়া রইছেন দাঁড়ায়া রইলেন উলঙ্গ মারে ডাক দিয়া কয় মা ও মা আমি চলে যাব গো মা কোনদিন আর আমি আসবো না রে মা মা আমি যাবার কালে একটা কথা বলতে চাই রে মা ও গো মা আমার পরনে কোনো কাপড় নেই রে মা সব কিছু খুলে আমার চাচা রেখে দিয়েছে রে মা মা গো মা যদি একটা টুকরা কাপড় আমারে দেন আমি আমার লজ্জাস্থানটা রেখে আমি নবীর দরবারে যাব লজ্জাস্থানটা রেখে ঠান্ডা মৌসুমে কনকনে ঠান্ডা কাঁপতে কাঁপতে আমার নবীর বাড়িতে গেলেন নবীর হুজরা খানার পাশে দাঁড়াইলেন নবীর কাছে নবীর হুজরা খানার কাছে দাঁড়ায়া কম্পমান কাঁপতেছে রে শীতে কাঁপতেছে নবী আমার তাহাজ্জুদের সময়ে নবী আমার উঠে গেলেন ওযু করার জন্য আল্লাহর নবী বের হলেন ওযু করবে ওযু মোবারক করবে আল্লাহর নবী নবী তাকায়া দেখেন কে জানে রে কে জানি কাঁপতেছে গো আমার নবী ডাক দিয়া কয় কে রে কে তুমি এই রাত্রি বেলায় দাঁড়ায় আছ কে গো কয় আমি গো নবী আপনি ইহুদির সন্তান গো কয় এভাবে কেন দাঁড়ায় আসো গো কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চলে আসলাম বাড়ি থেকে কয় কেন চলে আসলাম কয় নবী আপনার আচরণ নবী আপনার স্বভাব নবী আপনার কথা নবী আপনার ব্যবহার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে গো নবী যার কারণে আমি আর থাকতে পারি না গো নবী নবী জড়ায়া ধরে কয় সন্তান এই কনকনে ঠান্ডা দিয়ে তুমি দাঁড়ায় আসো রে আল্লাহর নবী বাসায় গেলেন আম্মা জান আয়েশা রে কয় আমার ঘরে কোনো নতুন জামা আছে কিনা কয় দুইটা জুব্বা আমার বাসার ভিতরে আছে দুইটা জুব্বা নিয়ে আসলেন ছেলেটার গায়ে পড়ায়া দিলেন পড়ায়ার পরে কাঁদতেছে ছেলেটারে চোখের পানে জেরে কান্দে আমার নবীরে জড়ায়া জড়ায়া ধরে আমার নবীরে জোরে ধরে কান্দে আমার নবী কয় ছেলে রে ছেলে কাঁদিস না রে কাঁদিস না
তোর বাবার জন্য বুঝে মায়া লাগে। আমি রাসূলুল্লাহ আজ থেকে তোর বাবা হয়ে গেলাম। চিৎকার মেরে মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ছেলেটা নবীর দূরে দূরে আরো বিনায়া কান্দে, ছেলে কাঁদিস না রে, ছেলে অচর নয়নে কান্না করে রে, কাঁদিস না, কাঁদিস না রে সন্তান, কাঁদিস না, তোর বুঝি মায়ের জন্য মায়া লাগে রে। আমার আয়েশা আজ থেকে তোর মা হয়ে গেল। একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর আখলাকটা কেমন ছিল, নবীর চরিত্রটা কেমন ছিল, যার কারণে আল্লাহ তাআলা যার জন্য লিখেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মোহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ সন্তান, কান্না করিস না, কান্না করিস না, কান্না করিস না। আমি আজকে থেকে তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীর জড়ায় ধরে কয় বাবা গো, আমার জন্য আপনি একটু দোয়া করেন না গো আব্বা। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন গো নবী, আল্লাহ যেন আমাকে শহীদি দরজা দান করে, শহীদি মৃত্যু দান করে গো নবী। আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আপনি রাসূলুল্লাহ একটু দোয়া করেন না গো, আল্লাহ কবুল করে নেবে। আমার নবী দোয়া করলেন। কিছুদিন পরে যুদ্ধ শুরু হয়ে গেল রে। আব্দুল্লাহ যুদ্ধে সেখানে অবস্থান করেছেন, সেখানে আব্দুল্লাহ আহত হয়ে নিহত হয় নাই, শাহাদাতের পালা পান করে নাই। আব্দুল্লাহ আসার পথে প্রতিমধ্যে রাস্তার ভিতরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন রে। আমার নবী তাকায় রইলেন, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কোনো কেন আসে না রে। সাহাবায়ে কেরামদেরকে কয় সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে দেখছুনি, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কেন এখনো আসে না। আমার আয়েশা কেমন করে রে, আমার আব্দুল্লাহর জন্য বড় পেরেশান রে। তোমরা আমার আব্দুল্লাহ রে দেখছুনি, আমার আব্দুল্লাহ কই। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম তাকে নিয়ে আসতেছে। আল্লাহর নবী কয় আমার আব্দুল্লাহ রে কি হইছে? কয় আপনার আব্দুল্লাহ জমিনে নাই, আপনার আব্দুল্লাহ পৃথিবীতে আর নাই, আপনার আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল রে। তারা জানাজার ভিতরে আমার নবী, আমার নবী পা মোবারকে, আমার নবী পায়ের গুড়ালি উপর করে করে পায়ের পাতাটা জমিন দিয়ে হাঁটতেছে রে। সাহাবায়ে কেরাম আবু বকর ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও নবী, কেন আপনি পায়ের পাতাটা জমিনে দিয়ে দিয়ে হাঁটেন গো? আমার নবী ডাক দিয়া কয় শুনে নাও রে, আমার আব্দুল্লাহর প্রতি আল্লাহ এত রাজি খুশি হইছে গো, যার কারণে আমার আব্দুল্লাহ জানাজার ভিতরে এতগুণ ফেরেশতা আগমন করেছে রে। আমি জমিনে কদম দিব সেই জায়গা নাই। চিৎকার মেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আওয়াজে হবে না, আর একটু উচ্চ কণ্ঠে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর একটু মোহাব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে প্রেম মালা গলায় পড়ে আরে আশিক দলে দলে গাইব আমরা নূর নবীজির শান, শুনো আসে গান গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা নূর নবীজির শান, শুনো আসে গান গাইব আমরা কামলিওয়ালার শান। প্রেম মালা গলায় পড়ে আরে আশিক দলে দলে গাইব আমরা নূর নবীজির শান, শুনো আসে গান গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা নূর নবীজির শান, শুনো আসে গান গাইব আমরা। কামলিওয়ালার শান। আমার নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির মত প্রমাণ করে, হাদিস আর কোরআন ভাইরে প্রমাণ করে। হাদিস আর কুরআন। ওরে প্রথমে শুরুতে হাকি, দ্বিতীয়তে মালাইক,
কি তৃতীয়তে মানব রূপ দাপন শুনো আসে গান গাইবই আমরা নূর নবীজির শান বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান শুনো আসে গান গাইবই আমরা নূর নবীজির শান ওরে প্রেম মালা গলায় পড়ে আরে আশিক দলে দলে গাইবই আমরা নূর নবীজির শান শুনো আসে গান গাইবই আমরা কামলিওয়ালার শান আজি গাইবই আমরা নূর নবীজির মাশাআল্লাহ শান শুনো আসে গান গাইবই আমরা কামলিওয়ালার শান আরে মায়া মেনা দন্য হলো নূরের পুতুল কোলে এলো আরো দন্য বিবি হালিমা হায় রে আরো দন্য বিবি হালিমা আরে মায়া মেনা দন্য হলো নূরের পুতুল কোলে এলো আরো দন্য বিবি হালিমা ভাই রে আরো দন্য বিবি হালিমা ওরা শুকনা স্নানে দুধ জমিল মরা গাছে ফুল ফুটিল কি চমৎকার কামলিওয়ালার শান শুনো আসে গান গাইব আজি নূর নবীজির শান হায় রে গাইব আমরা কামলিওয়ালার শান শুনো হইয়াছে কান গাইব আমরা নূর নবীজির শান ওরা প্রেম মালা গলায় পড়ে আরে আশিক দলে দলে গাইব মোরা নূর নবীজির শান শুনো হইয়াছে কান গাহিব আমরা কামলিওয়ালার শান শোকো। বই আমরা নূর নবীজির শান শুনো আসে গান গাইবই আমরা কামলিওয়ালার শান সকলে মোহাব্বতে বলা যাবে কি মারহাবা আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ নবীর আচরণ কেমন নবীর স্বভাবটা কেমন যেই নবী সম্পর্কে আল্লাহ কুরআনুল কারিমে বলেছেন অথচ দেখা যায় এত সুন্দর নবীর চরিত্র এত সুন্দর নবীর আচরণ এত সুন্দর নবীর ব্যবহার দেখে নবীর আচরণ দেখে নবীর স্বভাব দেখে বিধর্মী মানুষগুলো মুসলমান হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলা যাবে কি ঠিক না বেঠিক ইয়া রাসূলুল্লাহ নবীর আচরণ দেখে দেখে রে বেঈমানেরা মুসলমান হয়ে যায় অথচ আমাদের আচরণটা কেমন কক্ররবাস আমাদের আচরণটা কেমন তো ভাইয়েরা আমাদের আচরণ মেজাজ গরম আমাদের আচরণে আমাদের সাথে কেউ কথা বললে দেমাগ খারাপ হয়ে যায় আমাদের সাথে একবারের পরে আর একবার কথা বললে মেজাজ খারাপ হয়ে যায় আমরা মানুষকে গালি দিয়ে কথা বলি আমরা মানুষদেরকে ধমক দিয়ে কথা বলি আমরা মানুষের সাথে অনবিচার করি আমরা মানুষের সাথে কোটামূলক কথা বলি আমরা বাবার সাথে খারাপ আচরণ করি আমরা মায়ের সাথে খারাপ আচরণ করি আমরা ভাই বোনের সাথে আত্মীয় স্বজনের সাথে সমাজের মানুষের সাথে খারাপ আচরণ করি অথচ নবীর আচরণ দেখে নবীর কথার আচরণ নবীর স্বভাব দেখে নবীর সুন্দর স্বভাব দেখে নবীর ব্যবহার দেখে বেঈমান মুসলমান হয়ে যায় এটার নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম মোহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ নবীর আচরণটা কেমন এখন মানুষগুলো যদি কোনো মানুষ বিপদে পড়ে যায় মানুষ যায় না কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায় মানুষ তারে উদ্ধার করতে চায় না আরো মানুষ বাড়ির ভিতরে মানুষ ডাক দিয়ে বলে আল্লাহর গজব তারে ধরছে না 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 এইটা বলা যাবে না এইটা বলা যাবে না আমার নবীর কত সুন্দর স্বভাব ছিল নবী আমার পরের উপকারে ব্যস্ত ছিলেন আল্লাহর নবীর জীবনটা ছিল উম্মতের জন্য দেওয়ানা ছিল রে আমার নবীজি তায়েফের পাশে দাঁড়ায় রইলেন নবীর কত সুন্দর আচরণের কথা আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর জিন্দেগিটা যে উম্মতের জন্য বান্দার জন্য উত্তম আদর্শ নবী আমার দাঁড়ায়া রইলেন আল্লাহর নবী দাঁড়ায়া রইলেন রে একজন বৃদ্ধ মানুষ একজন বৃদ্ধ মহিলা তার পাশ দিয়ে যাচ্ছে রে ওই মহিলাটা চলে যায় বুড়ি মা চলে যায় গোডাক দিয়ে বলে কে গো
মা আপনি চলে যান গো মা, মা আপনার ডানাতে রে গো মা, একটা থলে গো মা, একটা ব্যাগ ডানাতে গো মা, আরেকটা ব্যাগ বাম হাতে। ও মা, মাথার ভিতরে আপনি মাথার উপরে বোঝা নিয়ে কোথায় চলে যান মা গো মা? আপনি কই যান, আপনি কই যান গো মা? আপনি কেন যান গো মা এই গভীর রৌদ্রতে গো মা গো? এই উত্তপ্ত রোদের বেলায় আপনি কোথায় চলে যান? আপনি তো হাঁটতে পারেন না গো মা। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয়, কে কে গো আপনাকে? কই আমি চলে যাই। মক্কার ভিতরে নাকি একটা সন্তান এসেছে যার নাম মুহাম্মদ ও রাহমাতাল লিল আলামিন নামক একটা ছেলে আসছে, যার অত্যাচারে নাকি মানুষ মক্কায় থাকতে পারে না। তার আচরণ নাকি এত খারাপ, তার ব্যবহার জানি, তার ব্যবহার এত খারাপ যার কারণে মানুষগুলো থাকতে পারে না। আমি চলে যাচ্ছি, আমি এই মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি, মক্কায় আমি থাকবো না, মক্কায় থাকবো না। আমাদের লিডার আবু জাহেল জানায়া দিলেন এই মক্কায় থাকা যাবে না, এই মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি, আমি আর মক্কার ভূমিতে থাকবো না গো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা ও মা, আপনার ব্যাগগুলো আমার হাতে দেন। নবীর দুইটা হাতে তুলে দিলেন রে, আর মাথায় আল্লাহর নবী তার ব্যাগটা দিলেন। এইবার বৃদ্ধ মা হাঁটতে পারে না, বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না রে। আব্বায়া মা, সকলে একটু জায়গাটা খিলাপ করেন ভাই, সকলে বসে যান। আব্বায়া মা ভাই শুইছেন কবরে, মাপ করে দাও নূরের নবীর খাতিরে, আল্লাহ মাপ করে দাও নূরের নবীর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মদিনার মাটি যদি আমি হইতাম রে, মদিনার মাটি যদি আমি হইতাম রে, বুকে করে জরাই রাখতাম নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। বন্ধু নাই রে, বন্ধু নাই রে, যেই জাগা বন্ধু নাই রে, বান্দব নাই রে, যেই জাগা সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি একটু পানি খাই। আলা আলি سيدنا محمد وعلى নবী আমার ডাক দিয়ে কয়ে, মা
ব্যাগগুলো আমার কাছে দেন, বস্তাগুলো। নবী আমার নিলেন গো। নবী আমার সামনে দিকে হেঁটে যায়, পিছনে তাকায়া দেখে, নবী আমার পিছনে তাকায়া দেখে বৃদ্ধ মানুষটা বসে রইল উত্তপ্ত গরম বালির উপরে। নবী আমার ডাক দিয়া কয়, মা বুঝতে পারলাম আপনি হাঁটতে পারেন না। নবীর স্বভাব, নবীর আখলাক চরিত্রটা কেমন দেখেন, নবীর ব্যবহারটা কেমন আমার ভাইয়েরা। নবী কত সুন্দর করে ওই বৃদ্ধ মহিলার ডাক দিয়া কয়, মা আপনি হাঁটতে পারেন না রে মা, আপনি আমার পিঠের উপরে ভর করেন গো মা। মা আমার গলায় আপনি হাতটা পেঁচাইয়া আমার ধরেন গো মা। দুইটা হাতে আল্লাহর নবী ব্যাগগুলো নিলেন, মাথায়ও নিলেন। বৃদ্ধ মহিলার এবার পিঠে নিয়ে আল্লাহর নবী হাঁটতেছে। নবীর আচরণ কেমন? আজকে আমরা দেশের সন্তানে যদি কোনো বৃদ্ধ মানুষ বস্তা নিয়ে হাঁটতে না পারে, চুল নিয়ে হাঁটতে না পারে, বাজার থেকে ব্যাগগুলো নিয়ে যদি হাঁটতে না পারে, কেউ ধরে নাই। অথচ নবীর স্বভাব কেমন? নবী আমার কাঁধে নিয়ে রওনা হলেন, চোখের পানিগুলো চেরে চেরে কান্দে আর নিতেছে। মরুভূমির এক প্রান্তর থেকে অপর প্রান্তরে নিয়ে গেলেন। আমার নবী সেখানে যাইয়া ওনাকে নামায়া দিলেন। নামায়া কয়, মা এখানে বুঝি আপনি এখানে অবস্থান করবেন, এখানে নেমে যাবেন? কয়, আমারে আর নেওয়া লাগবে না বাবা, এখানে নেমে দাও। এ মা সব কিছু বুঝাইয়া দিলেন গো। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী পিছনের দিক থেকে চলে আসে। ডাক দেয়া কয়, মা আমি চলে যাই, আমি চলে যাই। কয়, বাবা যাও, তুমি চলে যাও। কিছু দূর নবী যায় আর চোখের পানিগুলো মুছে মুছে যায়। বৃদ্ধ মানুষটা ডাক দিলেন, বাবা রে তুমি কই যাও, তুমি কই যাচ্ছ বাবা? মা এইদিকে আসো না, তোমার কথা শুনে যাও না, আমার কথা শুনে যাও না। তুমি কই যাও, তুমি আমার কথা শুনে যাও। তোমার পরিচয়টা তো জানা হলো না, তোমার পরিচয়টা দিয়ে দাও। তোমার নাম কি, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়, চলে যাও। আমার নবী চোখের পানি ছেড়ে কয়ে, মা যার বয়ে, যারা চুরুনের বয়ে গো মা, আপনি এখান থেকে চলে যান। যারা আচরণের ভয় আপনি চলে যান। যারা ব্যবহার খারাপ বলে, যারা জবানের কথা খারাপ বলে আপনাকে বিদায় দেয় মানুষগুলো, যার কথা আপনি এতক্ষণ বলছেন গো মা, আমি যে রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীরে ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়া কয়ে, রহমাতুল লিল আলামিন। চোখের পানি ছেড়ে কয়ে ডাক দিয়ে কয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো, বুকে আসো রে মুহাম্মদ। তোমার আচরণ বুঝে এত সুন্দর, তোমার কথা এত সুন্দর, তোমার আচরণ তোমার ব্যবহার এত সুন্দর, তোমার জীবনটা এত সুন্দর, বুঝতে পারলাম তুমি আসলে কত সুন্দর। মানুষ তোমার নামে মিথ্যা রটনা করলো, দেরি কইরো না, আমাকে তুমি কালিমা পড়ে দাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জবান ছেড়ে বলি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এটা ছিল বলা যে নবীর আচরণ কেমন, নবীর ব্যবহার কেমন, নবীর স্বভাবটা কেমন। যে নবী মানুষের সাথে কথা বলতেন, মানুষগুলো রসুলের আচরণ দেখে, রসুলের কথা শুনে বেঈমান মুসলমান হয়ে যাইতেন, বেঈমান ইমান নিয়ে আসতেন রসুলের কথা শুনে, রসুলের আচরণ দেখে। আর আমরা দেশের আচরণ এতই বা খারাপ, বেঈমান বেজাতি মানুষগুলো বলে যে তোদের আচরণ মুসলমান,
তোদের আচরণগুলো এত খারাপ, অথচ তোদের নবীর স্বভাব চরিত্রটা কত ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই মুসলমান আমরা এখন নবীর চরিত্র নিয়ে টানাটানি করি, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? নবীর সম্মান নিয়ে আমরা এখন টানা হেঁচড়া করি, নবীকে নিয়ে এখন আমরা টানা হেঁচড়া করি না। ভাই, নবীর আচরণ কেমন, নবীর কথা কেমন, নবীর ভাষা কেমন, নবীর চলা কেমন, নবীর চরিত্র কেমন, নবী কিভাবে চলেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমালেন, কিভাবে রসুল চলেছেন, কিভাবে জীবনটা কাটিয়েছেন, ওই জীবনের সাথে জীবনটা রাখি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে আজ এমন একজন ব্যক্তি আমাদের মাঝে আগমন করতেছেন, আপনারা যাকে মিডিয়াতে দেখেছেন,